আমাদের দেশে পুরুষ মানুষ এক বইয়ে আটকায় আছে, এক নারীতে না। বাহ। আমাদের দেশের পুরুষ এক স্ত্রীতে আটকে আছে, তবে এক নারীতে না। আমি হাততালি দিলাম, কারণ এর চেয়ে মানে রূঢ় সত্য আর কিছু হয় না ভাই। আপনার এই মোহাম্মদপুরে থেকে আমাকে এই পর্যন্ত 4 থেকে 5টা ছেলে ফোন দিয়েছে। তারপরে একটা ছেলে বলতেছে, হুজুর আমার মা আমাকে বিয়ে করতে দেয় না। কি জন্য? বাবা মারা গিয়েছে, উনি এই সামাজিক স্ট্যাটাসের জন্য আর বিয়ে করবে না, কিন্তু আমাকে ব্যবহার করে এবং বলে তুই যদি একটা বিবাহ করিস তাহলে আমি আত্মহত্যা করবো, আমাকে বিয়ে করতে দেয় না। এই পরিমাণ নোংরামি শুরু হয়েছে। অথচ সে ছেলে বলতেছে, হুজুর আমি 3 দিনের জামাতে গিয়েছি অনেকবার, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। বাংলাদেশে যতগুলো টপিক নিয়ে আলোচিত হয় তার মধ্যে সবচেয়ে 1 নম্বরে সম্ভবত থাকে পুরুষদের একাধিক বিয়ে। সেটা কতখানি যৌক্তিক, উচিত কি না, উচিত হইলে কেন, না হইলে কেন, নানান প্রশ্নের জবাব এবং প্রশ্নগুলোর যিনি উত্তর দেন, প্রশ্নগুলো যিনি সৃষ্টি করেছেন, এই মুহূর্তে সবচেয়ে আলোচিত মানুষ। এবং আমার খুব দীর্ঘদিনের ইচ্ছে ছিল কাশ্মীর ভাইয়ের সাথে বসা, এবং আলহামদুলিল্লাহ আজকে আমি সুযোগ পেয়েছি। কাশ্মীর ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। অ্যাকচুয়ালি আমি হাত মিলাইতে চাই আপনার সাথে আমার মতের মিল, মতের অমিল অনেক কিছু আছে, কিন্তু সবচেয়ে আমার পছন্দ যে আপনি এমন সব টপিক নিয়ে কাজ করছেন যে টপিকগুলো ট্যাবু, যে টপিকগুলোতে কেউ আলোচনা করতে চায় না কিন্তু জরুরি। আমি সেই প্রশ্নগুলো আপনাকে করতে চাই, যে কাজগুলো আপনি করেন আমার কাছে যতটুকু নোট আছে, আমি একদম লাস্ট থেকে আসতে চাই। আপনার সবচেয়ে আলোচিত একটা জিনিস আমি দেখলাম যে সঙ্গীহারা বৃদ্ধ বৃদ্ধাদের বিয়ে আপনি দিচ্ছেন, এবং এইটা আমাদের সমাজে চিন্তাও করা যায় না যে 90 বছর বয়সে একজন মানুষ বিয়ে করছে। আপনি এই জিনিসটা একটু বলেন। আমার অডিয়েন্স, আপনার অডিয়েন্স একদম ভিন্ন, কিন্তু আমি মনে করি যে সবার কাজে লাগবে। আমাদের দেশে একটা ট্রেডিশন হলো, বা আমাদের এই সামাজিকতা, যখন কোনো মানুষ বা ছেলে হোক বা মেয়ে হোক সাংসারিক জীবন কিছু দূর করার পরে, ধরেন একটা মেয়ে 2টা সন্তানের মা হলো, অথবা একটা ছেলে 2-3টা সন্তানের বাবা হয়ে গেছে, তার বয়স এখন 50, বা কেউ দেখা গেল যে ছেলে পেলে বড় হয়ে গিয়েছে, তাদেরও বিয়ে হয়ে গেছে, সে ছেলের বয়স এখন 60 বছর। অথচ 60 বছর বয়সে কিন্তু একজন পুরুষ মানুষ সে যুবক থাকে। তার যদি স্ত্রীর সামর্থ্য থাকে তার কিন্তু বাচ্চাও হয়। আবার একজন নারী 38 বছর, 37 বছর, 40 বছর, এখানেও কিন্তু নারী পূর্ণ চাহিদাওয়ালা একজন নারী থাকে। আমাদের সমাজ বলে কি, যে যেহেতু স্বামী মারা গিয়েছে, এটা একটা হিন্দুয়ানি প্রথা ছিল, যে ওদের ওখানে স্বামী মরে গেলে আর দ্বিতীয় কোনো বিয়ে শাদী করবে না। ওকে, ওই একটা প্রভাব, ওই সামাজিকতা আমাদের দেশের মধ্যেও আছে, যে যখনই তার স্বামী হারা যায় অথবা স্ত্রী মারা যায়, তো সমাজ তাকে বলে যে খবরদার আর বিয়ে করে না। আমার কাছে সন্তানরা মায়ের বিয়ে সহ্যই করতে পারি না, সহ্যই করতে পারে না। এর বাবারা বিয়ে করবে হয়তো মেনে নেওয়া যায়। আমি যখন আপনার একাধিক বিবাহ, বৃদ্ধদের বিবাহ নিয়ে কথা বলেছি, তো আমার কাছে মানে এ পর্যন্ত প্রায় 500-র উপরে বুড়া হবে যারা বলে, হুজুর আমাদের এই কষ্টটা আপনি ছাড়া কি কেউ বুঝলো না বাংলাদেশে। আমার আজকে 15 বছর আগে, আমার বয়স যখন 47 ছিল, ওই সময় আমার স্ত্রী মারা যায়। তো আমার 3টা মেয়ে, সবার বিয়ে দিয়ে দিছি। তো আমি ওই সময় একা একা কি করব, আমার বাসার চাকরানি সে, এবং তার সাথে আমার 2বার ধরাও খেয়েছি। তো আমি বলছি যে আমি একটু বিয়ে করি। তো জামাইরা বলছে যে আপনি যদি এই বয়সে বিয়ে করেন, আমরা আর কখনোই আপনার বাড়িতে মান সম্মানের প্রশ্ন, আর কখনোই আসবো না। তো বলছে, হুজুর আমার জীবনটা এখন জাহান্নামে পরিণত হয়েছে। এরকম অনেক বৃদ্ধ আমাদের কাছে যোগাযোগ করেন। এখন বৃদ্ধ বলতে শুধুমাত্র কিন্তু আমি 70-80 বোঝাচ্ছি না। আমাদের দেশের 45-50 পার হয়ে গেলেই এই পুরুষের যদি স্ত্রী না থাকে, সে বিয়ে করাটা অন্যায়। বলবো যে এই বুড়া বয়সে তোমার দুদিন পরে মরে যাওয়া হজ করে। হ্যাঁ, আর এর থেকে আরো বেশি জটিল হলো নারীদের, এবং সেই নারীদেরটা কিন্তু অনেক আগে থেকে শুরু হয়। একজন নারী যদি 2টা বাচ্চা হয়ে যায়, তার বয়স যদি 22 বছরও হয়, 25 বছরও হয়, এ সমাজের লোক বলবে এই 2টা সন্তানের মুখের দিকে তাকায় তুমি আর বিয়ে করো না। তো একজন মা, তার সন্তানের পালার দায়িত্ব তার, আবার তার স্বামী নাই, তাহলে তার উপর কিন্তু দায়িত্ব এখন 2টা। একটা সময় স্বামীর প্রতি দায়িত্ব ছিল 2টা, তার নিজের এবং সন্তানের। এখন এই সমাজের লোক যখন তার স্বামী মারা গিয়েছে, তাকে বলতেছে এবার তুমি তোমার নিজের দায়িত্ব তুমি পুরা করবা, সন্তানেরটাও তোমার দায়িত্ব পুরা করতে হবে। এই সন্তানের মুখে জিনিসটা তো কাশ্মীর ভাই আমি দেখতেছি মানসিকতার খেলা। হ্যাঁ, মানসিকতার খেলা। এবার দেখেন এই যে সেক্টরের নারীগুলো, আমাদের কাছে শত শত নারী যোগাযোগ করেন, 6 বছর ডিভোর্সি পড়ে আছে, 5 বছর ডিভোর্সি পড়ে আছে, 8 বছর ডিভোর্সি চাইতে পারে না, তার অবশ্যই সঙ্গী দরকার হয়, এবং এ দেশের মানুষ তাকে সঙ্গী হিসাবে পেতে চায়, কিন্তু অবৈধ। তাকে সঙ্গী দেয়, তাকে বলে যে আপনার জামাই নাই, আপনি কিভাবে চলেন ভাবি, আপনার হাজবেন্ড মারা গিয়েছে, আপনি কিভাবে চলেন, আপনার কি কোনো অফিসে আসেন, আমি আপনাকে 5,000-10,000 দিব ইনশাল্লাহ, ফ্রেন্ডলি। মানে ও বুঝে যায় যে কিভাবে ইন করতে চাচ্ছে। এই সমাজের প্রত্যেকটা মানুষ জানে যে এই মানুষগুলোর সঙ্গীর প্রয়োজন, কিন্তু কেউ হালালটা দিতে প্রস্তুত না, হারামটা দেওয়ার জন্য সবাই ট্রাই মারে। আমি চাচ্ছি কি, যে যেহেতু হারামের প্রচলন আছে, আমি আজকেও বলতেছিলাম এক জায়গায়
যে আমাদের দেশে পুরুষ মানুষ এক বয়ে আটকায় আছে, এক নারীতে না। বাহ। আমাদের দেশের পুরুষ এক স্ত্রীতে আটকে আছে, তবে এক নারীতে না। আমি হাততালি দিলাম, কারণ এর চেয়ে মানে রূঢ় সত্য আর কিছু হয় না ভাই। জি। তো আমি বলি কি, যেহেতু আপনারা সমাজের 60 থেকে 70% মানুষ, হয়তো পার্সেন্টের ব্যাপারে কারোর আপত্তি থাকতে পারে, আবার কারো কারো আমার কম পার্সেন্ট নিয়ে আপত্তি আছে। কেউ কেউ বলছে হুজুর আমি যে লেভেলে বসবাস করি ওখানে 99%, 70% চলবে না। আর আমি হুজুর মানুষ, তো আমি যে লেভেলে চলি বা আমাদের সাথে চলাফেরা যাদের, তাদের জেনার হার তুলনামূলক কম। হ্যাঁ। তারপরেও আমার কাছে মনে হচ্ছে 70% পুরুষ যেহেতু এক স্ত্রীতে আটকে আছে, এক নারীতে না। তো আমি বলি, যেহেতু কেউ হয়তো 2টা গার্লফ্রেন্ড আছে, কারো 3টা আছে, তো আমি বলি যে যেহেতু এক নারীতে আপনি আটকাতে পারতেছেন না, তো বাকিগুলোকে অন্যায় না করে বাকিগুলোকে স্ত্রী বানিয়ে নেন। আপনার যদি 3টা নারীর প্রয়োজন হয়, আপনি 3 জনকে স্ত্রী বানান, কারণ ইসলামে হালাল করেছে। এই জন্য আমরা চাচ্ছি যে আল্লাহ তাআলা বলছেন যে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, পুরুষরা নারীদের পোশাক এবং নারীরা পুরুষদের পোশাক। এই পোশাক মৃত্যু পর্যন্ত থাকতে হবে, না হলে উভয়ের নিরাপত্তা নেই। যেমন একটা সিম্পল বোঝানোর জন্য, বুড়া হইলে তো আমার পোশাক লাগবে না তা তো না। হ্যাঁ, আপনি যেমন ধরেন বুড়া হয়ে যান, কথা কথা আপনার বয়স যদি আল্লাহ তাআলা হায়াত লম্বা করেন 65-70 ধরে নিলেন, ওই মুহূর্তে যদি আপনার স্ত্রী মারা যায়, আল্লাহ না করুক তাকে, ধরেন যদি মারা যায়, তাহলে ওই যে 10টা বছর, এই 10 বছর আপনি ধরেন কোনো সময় যদি বিছানাগত হয়ে যান, আপনার বগলের লোম পরিষ্কার করা আছে, আপনার বিভিন্ন জায়গায় লোম পরিষ্কার করতে হবে, আপনাকে বাথরুমে যেয়ে লুঙ্গি তুলে দিয়ে আসতে হবে ওখান থেকে নিয়ে এসে। তো এই কাজগুলো পৃথিবীতে মাত্র 2 ধরনের মানুষ আপনার সাথে করতে পারবে, আপনার স্ত্রী না, আপনার স্ত্রী অথবা বাদী। তো যেহেতু আমাদের দেশে হালাল বাদী নেই, অতএব অনলি ওয়ান স্ত্রী পারবে নাভির থেকে হাঁটু পর্যন্ত দেখতে। আমাদের সমাজের ব্যবস্থা কি, যে না বিয়ে দেওয়ার দরকার নাই, নার্স ডেকে নিয়ে আসে, নার্স কাজগুলো করে, শেষ বয়সেও হারাম কাজ করতে থাকে প্রতিনিয়ত। কোথাও কোথাও মেয়েরা এসে কাজ করে, তো মেয়েদের তো বাবার নাভির থেকে হাঁটু পর্যন্ত হাত দেওয়া অনুমতি নেই। কখনো কখনো বেটার বউরা কাজ করে। এবং কত মারাত্মক একটা ব্যাপার হলো যে কোনো বেটার বউ, ছেলের সন্তানের স্ত্রী যদি শ্বশুরের গায়ে হাত দেয়, ধরেন 60 বছরের একটা বুড়া তাকে পিঠ ডলে দিচ্ছে, ওই অবস্থায় যদি ওই 60 বছরের পুরুষের এই 18 বছরের নারীর ছোঁয়াতে শরীর গরম হয়ে যায়, তো সাথে সাথে কিন্তু তার ছেলে হারাম হয়ে যায়। সিরিয়াসলি? হ্যাঁ, যদি কোনো শ্বশুরের গায়ে স্ত্রীর হাত পড়ে, বেটার বোর হাত পড়ে, আর শ্বশুরের যদি ভিতরে কামভাব চলে আসে, সাথে সাথেই শুধু তালাক না, চিরজীবনের জন্য হারাম হয়ে যাবে সন্তানের জন্য। এবার বলেন সমাজে কত পার্সেন্ট নারী, এটা কি ইসলামে সহিহ হাদিস? সহিহ হুরমতে মুসাহারা বলে এটাকে। আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ মাসলা আলোচনা করি, সেটা হলো যে ইসলামের একটা বিধান হলো যে যদি কোনো মেয়ের বাবার সাথে টাচ লাগে এবং সেটা কোনো কাপড় ছাড়া, এমনি টাচ লাগলো, অনেক সময় ব্লাউজে কোনো থাকে এখানে ধরে উঠাচ্ছে বাবার মেয়ের, অথবা কখনো ছেলের যদি মায়ের সাথে এমন ঘটে যায়, মার পাশে বসছে এক লেপের মধ্যে মানে বসে টিভি দেখতেছে, অথবা শাশুড়ির সাথে যদি কাপড় ছাড়া কোনো টাচ লেগে যায়, অথবা বেটার বোর যদি শ্বশুরের সাথে টাচ লেগে যায়, এই 4 ধরনের মানুষের কোনো একটা ঘটে গেলে সাথে সাথে ছেলের যদি টাচ লাগে বাবার সংসার হারাম, হ্যাঁ, যদি বেটার বোর টাচ লাগে তাহলে জামাইয়ের সংসার হারাম, হ্যাঁ, যদি শাশুড়ির টাচ লাগে তাহলে নিজের মেয়ের সংসার হারাম। হ্যাঁ। এবার বলেন যে এই যে একটা বিরুদ্ধ বাবাকে তার বেটার বউ তার মালিশ করে দিচ্ছে, টাচ লাগলেই হারাম? টাচ লেগে যদি ভিতরে কামভাব আসে, মানে টাচ লেগে ভিতরে কামভাব আসলে আসতেই পারে, মানুষের মন, মানুষের মুখে বাস্তবতা, যেখানে আপনার ফ্যামিলি চলতেছে, আল্লাহ মাফ করুক, বাট ইট ইজ ট্রু, এবং আসবেই। ধরেন কথা বলছে আল্লাহ রসুল, বাবা মেয়েদের যখন বড় হয়ে যায় তাদের থেকে বিছানা আলাদা করতে বলছে। কেন করতে বলছে? কারণ আপনি পুরুষ মানুষ, আমাদের সম্পর্ক যেটা আছে রক্তীয় সম্পর্ক, এটাতে আপন জায়গায়, কিন্তু শরীর যখন শরীরের কাছে যায়, সেটা যদি হয় আপনার যেটাই হোক না কেন, শরীরের কাছে গেলেই কিন্তু শরীর কথা বলবে। ধরেন কথা বলতেছি, একজন মা, তার স্বামী 10 বছর বিদেশে আছে, সে যখন তার একটা যুবক ছেলে এসএসসি পড়ে, তাকে নিয়ে এসে এক গাড়িতে যাচ্ছে, সে ছেলে মনে কিছু নাই। আমি এই কথাটা বললেন, আমি বলতে চাই নাই কোনোদিন। আমি একটা এপিসোড শুট করছিলাম যেখানে, মাফ করুক আমি সেটা পাবলিশ করি নাই, মা তার সন্তানের সঙ্গে অবৈধ সম্পর্ক, আল্লাহ মাফ করুক, আমি নাউজুবিল্লাহ। আপনার এই মোহাম্মদপুরে থেকে আমাকে এই পর্যন্ত 4 থেকে 5টা ছেলে ফোন দিয়েছে, তারপরে একটা ছেলে বলতেছে হুজুর আমার মা আমাকে বিয়ে করতে দেয় না। কি জন্য? বাবা মারা গিয়েছে, উনি এই সামাজিক স্ট্যাটাসের জন্য আর বিয়ে করবে না, কিন্তু আমাকে ব্যবহার করে এবং বলে তুই যদি আরেকটা বিবাহ করিস তাহলে আমি আত্মহত্যা করবো, আমাকে বিয়ে করতে দেয় না। এই পরিমাণ নোংরামি শুরু হয়েছে। অথচ সে ছেলে বলতেছে হুজুর আমি 3 দিনের জামাতে গিয়েছি অনেকবার, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ মাফ করুক। তো এই যে সমস্যা, যে বৃদ্ধাদের, যদি আপনি কথা বলতেছি, বৃদ্ধ বুড়া বলেন 60 বছরের, আপনি অনেকের সাথে চলে দেখছেন, 60 বছরের শ্বশুর,
বেটার বউ এখন তার খেদমত করতেছে, তো সাথে সাথে যদি শ্বশুরের মনের ভিতরে এরকম কিছু ভাব চলে আসে, অথবা বেটার বউরই ভালো লাগতেছে, একটা যুবক মানুষ নতুন শরীর সিংড়ায় উঠছে, কাম ভাব আসছে, সাথে সাথে সন্তান ছেলের মানে সংসার ভেঙে যাবে, শুধু তালাক না, আর কোনোদিন বেটার বউকে আর আনতে পারবে না ছেলে। এই জন্য এই বৃদ্ধা বিরুদ্ধদের এই বয়সে যেহেতু পৃথিবীর কারোর খেদমত করার অনুমতি নাই, অতএব ওই মুহূর্তেও একজন বৃদ্ধের স্ত্রী দরকার তার খেদমত করার জন্য। আমি জানতামই না এইগুলা। এই মাসলাটা বহুজন জানেন এবং কেউ আলোচনা করেন, এটা লজ্জাস্কর তো, কিন্তু হাজারো বাংলাদেশে এরকম পরিবার আছে। লজ্জাস্কর বলে কি আমি একটা ভয়াবহ হাদিস আলোচনা করব না? এই জন্য আমি সবাইকে বলি যে দরকার হয় দেখেন, অনেক সময় শ্বশুররা বেটার বউকে আনতে যায়, জি অনেক সময় মোটরসাইকেলের পিছনে চড়ায়, অনেক সময় অনেক বাবা আছে নিজের মেয়েকে পিছনে মোটরসাইকেলে চড়ায় স্কুলে নিয়ে যায়। জি এখানে যদি মেয়ের হাত এক তো শরীরের টাচে, তো শরীর এমনি গরম হতে পারে, যদি না হয় তাহলে তো কোনো ঝামেলা কোনো নেই। সমস্যা নাই। কিন্তু যদি যে কারোর, দুইজনের হওয়া লাগবে না, জি। যে কোনো একজনের যদি কাম ভাব চলে আসে, নাউজুবিল্লাহ। ভিতরে শিহরায় উঠে, শরীরের ভিতরে পরিবর্তন ঘটে, তাহলে সাথে সাথে হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ আল্লাহ আমাদেরকে মাফ করুন। আল্লাহ আমাদের মাফ করুক।